হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমি সোমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকে কিন্তু বন্ধুরা শুভ সকাল বলবো না, কারণ আজকে কিন্তু একদম পড়ন্ত বিকেল, আর এই বিকেলবেলাতেই আমি ব্লগটা স্টার্ট করছি। ওই বিকেল বাচ্চা ওই 3:45 মতন বাচ্চা, হয়তো ঘড়িটা ঠিক মনে পড়ছে না টাইমটা, তো ওরকমই হবে। আর বাকি সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম। আজকে আমাদের একটা ফুচকার অর্ডার ছিল বিয়েবাড়িতে, আর আমাদের একটা নিমন্ত্রণও আছে বিয়েবাড়িতে, তো সেই কারণেই ভাবলাম যে তাহলে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করি। বিয়েবাড়িতে আছে, তো বিয়েবাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব, তো সেই কারণে। আর ওই বাড়িতেই কিন্তু আমাদের মানে অর্ডারটা আছে ফুচকার, তো সেই কারণে দেখো ছাদে চলে এসেছিলাম। আর অনেকগুলো কাছাকাছি ছিল সকালে, দেখতেই পাচ্ছ, তো সব মিলেছিলাম। তো ওগুলো এই যে এখন শুকিয়ে গেছে, তো ওগুলো এই যে তুলে নিচ্ছিলাম। আর এই একদম আলাদা আলাদা করে জামা রাখতে হয়, কারণ সিদ্ধার্থর বাবা বলবে আমি আমার জামা খুঁজে পাচ্ছি না, আবার ভাই বলবে আমি আমার গেঞ্জি খুঁজে পাচ্ছি না। আর সিদ্ধার্থর জামাগুলো তো ছোট্ট ছোট্ট, ওগুলো একটু আলাদা করে রাখতেই হয়, তো সেই কারণে দেখো আমি কাপড় জামাগুলো কিন্তু ভাঁজ করে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম ভাইয়ের ঘরে। ভাইয়ের ঘরটা সকালে একদমই আমার বিছানাটা পরিষ্কার করা হয়নি। ভাই ওই যে বেলা পর্যন্ত ঘুমায়, তো তারপরে আমি আর এই ঘরে আসি না, মানে আসা হয় না, তো সেই কারণে কিন্তু বিছানাটাও পরিষ্কার করা হয় না। তো দেখো এই এখন ভাইয়ের ঘরে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ভাইয়ের ক্যাথাটা দেখতে পাচ্ছ, যাই হোক মানে, তো ওটা এত ভারী কি বলবো। আর আমাদের ব্ল্যাঙ্কেটটা কিন্তু অতটাও ভারী নয় ভাইয়ের থেকে, মানে ওইটাই একটা কত যেন ওজন। তো দেখো আমি কিন্তু বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছিলাম আমাদের রুমের, ওটার একটা ভিডিও আমি মানে করতে পারিনি, কারণ করেছিলাম ভিডিওটা একটা প্রবলেমের জন্য ডিলিট করতে হয়েছে। তো তারপরে এই যে বালিশের ওয়ারগুলো কেচেছিলাম, ওগুলো পরিয়ে নিয়েছিলাম। আর ওই যে দেখছো দুটো বালিশের ওয়ার যেগুলো আমি পরাইনি, ওগুলো কিন্তু কাঁচা নয়, ওগুলো মানে কাঁচা ছিল, ওগুলো পরিয়ে দিয়েছিলাম। আর এই যে এইগুলো যেগুলো একদম নোংরা হয়ে গেছিলো সিদ্ধার্থর আর পাশ বালিশগুলো, ওগুলো একটু কেচে নিয়েছিলাম। তো একে একে সব এগুলো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিয়েছিলাম। আর সিদ্ধার্থ বাবা এই যে এখানে গেঞ্জি খুঁজতে চলে এসেছিলো, তো ওকেও ক্যামেরাতে একটু নিয়ে নিয়েছি, আর এটা কাটিনি। তো আর এই যে এই তোয়ালেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিদ্ধার্থকে পেরে দিই, মানে আমাদের বিছানার সাথে সাথে তোয়ালটা পাড়া থাকে। তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তোমাদের সাথে বলেছিলাম বিয়েবাড়িটা শেয়ার করব, তো সেই কারণে দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছিল, মানে অসাধারণ যাকে বলে। আমার তো ভীষণই ভালো লেগেছে, তাই তোমাদেরও একটু শেয়ার করলাম। দেখো এখানে বর আর কনের ছবিটা ছিল, আর পুরো ওপরটা দেখো কি সুন্দর, যেন ঝাড়বাতির মতো খুব সুন্দরভাবে সাজিয়েছিল, মনে হচ্ছিল যেন কোথায় চলে এলাম, মানে প্যান্ডেলের ভেতর ঢুকে। তো দেখো এখানেও বেশ খুব সুন্দর। এই যে এখানে ক্যাটারিংয়ের ছেলেগুলো ছিল, দাদাগুলো বা ভাইগুলো, যাই হোক। আর এই যে দেখো আমরা কিন্তু একদম চলে এসেছিলাম নিমন্ত্রণ বাড়িতে। এটা একটা লজে ছিল, চলো আমি তোমাদের লজটা একটু ঘুরে দেখাই। আর বলা হয়নি আমাদের মামাদেরও কিন্তু নিমন্ত্রণ ছিল। তো দেখো এখানে মামা, দিদা, আর ছিল ভাই, আর ওই যে দুটো ভাই, আর বড় ভাইয়ের সাথে সিদ্ধার্থ চলে গেল ওইদিকে। আর এইদিকে দেখো এখানে স্টলগুলো দিয়েছিল, আর আমরা এসেই কিন্তু নিয়ে নিয়েছিলাম কফি। তো তারপরে নিয়ে নিয়েছিলাম এই যে দেখো এখানে চিকেন পকোড়া করেছিল, আর সাথে কিন্তু লঙ্কার চাটনি ছিল। তো এটাও জাস্ট ছিল, একটু টেস্টও করতেই হবে। আর এই যে দেখো তারপরে আমাদের দোকান, মানে আমাদের স্টল দিয়েছিল ফুচকার। নিজেদের দোকানেই ফুচকা খেতে কারণ ভালো লাগে বলো। তো আমি খুব কম ফুচকা খাই এখন বাড়িতে, মানে বাড়িতে বিয়ে হয়ে আসার পর। না হলে কিন্তু বিয়ে হওয়ার আগে আমি প্রতিদিন ফুচকা খেতাম, আর এখন আমি যখনই অন্য কোনো দোকানে ফুচকা খেতে যাই, মানে খুবই কম বলা, তাও যদি যাই তো বলবে ঘরে, কিছু কিছু মানে বন্ধু বান্ধব যারা হয় তারা বলবে ঘরে ফুচকা খাচ্ছিস, তাও কি ফুচকা খাওয়ার শখ মেটে না, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে সিদ্ধার্থ কিন্তু ডান্স করছিল, এই যে এখানে ডান্সের জন্য একটা মানে আয়োজন করা হয়েছিল, এখানে লাইট দিয়ে বেশ খুব সুন্দর।
আর যে ওর দুষ্টু দিদি ছিল, আরও দুজন ছিল, মানে বন্ধুর মতো হয়ে গেছিলো, সবার থেকে ওই ছোট যদিও বা, তবুও। আর এইসব জিনিস না সিদ্ধার্থ খুবই পছন্দ করে, খুবই আনন্দ পায়। দেখো কত আনন্দ, খুব আনন্দ পাচ্ছিল। তো দেখো এখানে ছবি তোলার জন্য খুব সুন্দরভাবে একটা মানে স্ট্যান্ড বানিয়েছিল। তো এখানে দেখো মামিকে নিয়ে আমি কিন্তু ছবি তুলতে এসেছিলাম, তারপর আমার দিদির মেয়েটা দেখছি ভিডিও বানিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা গণেশ ঠাকুরের খুব সুন্দর মূর্তি দিয়ে সাজানো হয়েছিল। আর পুরো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর লাইটিং ছিল, অসাধারণ লেগেছে আমার, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখো আমিও দেখছি, তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করলাম। কিন্তু অনেক কিছুই হলো, তো এখনও কনেকে দেখতে যাওয়া হয়নি, তো সেই কারণে দেখো এবার আমরা ওপরে চলে যাচ্ছিলাম। ওপরে কনেকে মানে সাজিয়েছিল, মানে বসেছিল, কনে ছিল ওপরে আর আমরা ছিলাম নিচে। তো সেই কারণে এই যে দেখো একটু একটু করে সবাই ওপরে উঠে যাচ্ছি। সামনে ছিল মা, তার আগে ছিল সিদ্ধার্থ, আর তারপরে এই যে মামি আমার পেছনে। তো দেখো আর আমার দিদির মেয়েটাকে বলেছিলাম একটু ভিডিওটা করে দে, তো সেই কারণে ও ভিডিওটা ধরে দিচ্ছিল। আর তো দেখো এই যে আমার দিদির ছোট্ট মেয়েটাও এখানে ছিল। আর এর আগেও কিন্তু এই লজটাতে আমি এসেছি বা তোমাদের সাথে শেয়ারও করেছি। তো দেখো তোমাদের দেখায় এবার কনেকে কি রকম লাগছে বা কনেকে কি রকম ভাবে সাজিয়েছে। দেখো আমার সাথে সাথে কিন্তু আরও সবাই আসছিল, আর এটাই তো স্বাভাবিক যে এখন কনে খুবই ব্যস্ত থাকবে, তো সেই কারণে আর এত ভিড়ের মাঝে তারই মধ্যেই কিন্তু আমরা চলে গেছিলাম কনেকে দেখতে। আর এই যে দেখো, তো দেখো এই যে, আর এইখানে না এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এটা পুরো মানে নিচেটা সাদা আর খুব সুন্দর সুন্দর মানে ডিজাইন করা, তো সেই কারণে সিদ্ধার্থ খুব মজা পাচ্ছিল। আর এই যে দেখো আমাদের এখানে কনে দাঁড়িয়ে ছিল, তো আর এই যে এখানে ক্যামেরাম্যানও ছিল, এখানে সবাই ছবি টবি তুলছিল। আর সিদ্ধার্থ এখানটাতে না ইচ্ছা করে বারবার যেন পড়ে যাচ্ছিল, তো ওর মানে এতই ভালো লাগছিলো। দেখো আমি প্রেজেন্টেশন দিয়ে দিয়েছিলাম বউকে, মানে কনেকে। আর এই যে দেখো বললাম না সিদ্ধার্থ নিজে নিজেই পড়ে যাচ্ছে, মানে দুষ্টুমি করছে, আর ওর দিদি ওকে বারবার তুলছে, মানে এটাই ওর আনন্দ। আর দেখো মজা করছে, ওর এত আনন্দ। এই সব জায়গায় গেলে না বাচ্চাটা ভীষণই আনন্দ পায়, বিশেষ করে আমার সিদ্ধার্থও খুব আনন্দ পায়, তাই ওকে আমি এসব জায়গাতে মানে বারবার নিয়ে যেতে মানে ভালোবাসি। ওই যে বললাম সেদিন যেমন পার্কে নিয়ে গেছিলাম, ওই রকম মানে ওই রকম খোলামেলা জায়গা, তারপরে অল্পতেই না ও অনেক সবাইকে মানে বন্ধু বানিয়ে নেয়। মানে ওই বলে না বাচ্চারা কারোর সাথে চট করে মেশে না, ওরকম একটা ব্যাপার নয়, মানে অল্প কিছুতেই ও সবার সাথে মিশতে, মানে না চেনা মানুষকেও মানে মিশে যায়। তো দেখো অনেকটা সময় ছিলাম উপরে, আমরা একটু ছবি টবি তুলেছিলাম, তারপরে অনেকটা সময় কাটিয়েছিলাম। তো তারপরে এবার কিন্তু নিচে যাব, আর ওপর থেকে দেখো নিচের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এই ওপর থেকে এই স্টলটা দেখা যাচ্ছিল শুধু, আর ওই যে মেন গেটটা দেখা যাচ্ছিল। আর এই যে এখানে প্যান্ডেলের জন্য কিন্তু একদমই মানে দেখা যাচ্ছিল না নিচেরটা, যেখানে ওই গণেশের মূর্তি টুর্তি ছিল। তো তারপরে দেখো চলে এসেছিলাম কিন্তু খাবার খাওয়ার জন্য। আর দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় ছিল, তো মামাদেরকে আগে থেকে সিট বলে রেখেছিলাম। তো দেখো এই পাশে সিদ্ধার্থ, আর এই যে এই পাশে দিদারা বসে গেছিলো, আর এখানে মামি, মামা আর মা বসেছিল, আর এখানে আমি। তো দেখো আমাদের অলরেডি পাতাও দিয়ে দিয়েছিলো, এই যে এখানে মেনু কার্ডও ছিল। আর এই যে দেখো এখানে দিয়ে দিয়েছিল নান, আর এই যে আর স্যালাড। আর এই যে সিদ্ধার্থ দেখো নানটা কিন্তু খাচ্ছিল। তারপরে দিয়ে দিয়েছিল পোলাও আর একটা সবজি, তো আরও অনেক কিছুই দিয়েছিল বন্ধুরা। কিন্তু সিদ্ধার্থ মাঝখান থেকে না ফোনটা নিয়ে নিয়েছিল, কিছু জ্বালাচ্ছিল বলে ফোনটা ওকে দিতে হয়েছিল, তো আর কিছু কিন্তু ভিডিও করা হয়নি। লাস্টে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর দেখো ঠান্ডা এত পরিমাণে লেগেছিলো, তো সেই কারণে আইসক্রিম কিন্তু একদমই খাচ্ছি না। তো সেই কারণে যতবারই বিয়ে বাড়ি গেছি আমরা সবাই আইসক্রিমগুলো এনে না এই ফ্রিজে রেখেছি। দেখো আগের বার মানে গেছিলাম 3টে আইসক্রিম এই ফ্রিজে ভরা আছে, আবারও এই 3টে আইসক্রিম ফ্রিজে ভরে দিলাম। মানে এই ঠান্ডা পড়ে গেছে আর আইসক্রিম একদমই খাওয়া যাচ্ছে না, আর খুব ঠান্ডাও লেগে গেছে। তো আজকের মতো ভিডিওটা দেখো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।